নমস্কার বন্ধুরা, সিলেটি রান্নাঘর পরিবারের সবাইকে স্বাগত। আজকে পটল পোস্ত বানাইমু। পটলটা ধোয়া কাটা হয়েছে, এখন ধুইমু। এটা তেলটা গরম হয়ে গেছে, এখন একটু বাজমু। পটলটা বাজা হইলে পরে লাস্টে আপনাদের আমি সব বাসটা দেখাইমু। খাস্তা জিরা, তেজপাতা, মরিচের গুঁড়া, হলুদ, স্বাদ মতো লবণ, আদা, পোস্ত, কাজু, সামান্য শস্য আছে। মশলাটা একটু কষাই নেই। আমার পটল তরকারিটা তো রান্না হয়ে গেছে, আমি একটু দিয়ে দিলাম। এখন আমি লাগাই নেব। দিলাম পটল পোস্ত। আমরা ওখানেও বানাই খাইবা। আমার তো এরকম শুকনা শুকনা পটল পোস্ত খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সিলেটি রান্নাঘর পরিবারের সবাইকে স্বাগত। আজকে পটল পোস্ত বানাইমু। পটলটা ধোয়া কাটা হয়েছে, এখন ধুইমু। এটা তেলটা গরম হয়ে গেছে, এখন একটু বাজমু। পটলটা বাজা হইলে পরে লাস্টে আপনাদের আমি সব বাসটা দেখাইমু। খাস্তা জিরা, তেজপাতা, মরিচের গুঁড়া, হলুদ, স্বাদ মতো লবণ, আদা, পোস্ত, কাজু, সামান্য শস্য আছে। মশলাটা একটু কষাই নেই।